2.5 মাসে 15 কিলোর উপর ওজন হয়েছে এই বাচ্চাটার। কততে পাবেন জানেন? মাত্র 8,000 টাকায়। মাত্র 8,000 টাকাতে পাবেন আপনি করলিকোটা। এই ছাগলটা পাবেন মাত্র 25,000 টাকায়, যার মার ওজন প্রায় 110 কিলো। এই দাস গোট ফার্মে পাওয়া যাবে এই মাক্কাচিনি বিটেল মেলটাও। এই বিটেলের দাম মাত্র 16,000 টাকা। আপনার ফার্মেও এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চা হবে যদি আপনি এই ধরনের ছাগল পালন করেন। এই বাচ্চাগুলোর মার্কেটে এত ডিমান্ড এবং এর যে এত ওয়েট গেইন করে সেটা আপনার ভাবনারই বাইরে। আমরা সমস্ত তথ্য তুলে ধরবো আজ দাস গোট ফার্ম থেকে। পশ্চিমবঙ্গের বুকে বিটেল, সিরোহি, গুজরি এবং কোটা ছাগল যদি সঠিক কোয়ালিটি কিনতে চান তাহলে আপনারা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। দেখতেই পাচ্ছেন আমার পাশ থেকে সমস্ত বাইরের রাজস্থান, পাঞ্জাব, বিটেলের সমস্ত ছাগলগুলো সব নেমে আসছে। তো আমার সঙ্গে আজকে রয়েছেন রাজু দাস, যিনি নদিয়া জেলার চাকদাতে থাকেন। কি কি ধরনের ছাগলের কালেকশন তিনি রেখেছেন, কি কোয়ালিটির ছাগল তার কাছে পাওয়া যায়, আজকের ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। রাজু দা নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি রাজু দাস, আমার বাড়ি হচ্ছে দরাবপুর, একদম বাজারের পাশেই, আর নদিয়া ডিস্ট্রিক্টে। এই ধরনের এনিম্যাল ফার্মিং এর সঙ্গে কত বছর যুক্ত আছেন? আমি ছোটবেলা থেকে পশুর প্রতি একটা আমার রয়েছে, প্রায় 30 বছর হবে আমি পশুদের সাথে রয়েছি, কিন্তু তখন ছাগল পুষিনি, শখে দু একটা পুষতাম। প্রথম শুরু হয়েছিল কোন এনিম্যাল দিয়ে? কুকুর দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা। তারপর গরু, হ্যাঁ, লকডাউনে গরুর দুধ বিক্রি হতো না, তার জন্য বিক্রি করে দিতে হলো। ওকে। তারপর আস্তে আস্তে অর্জুনের সাথে পরিচয় হলো। ওকে। তারপর সে বলল যে দাদা ছাগলটা করে দেখুন, এটা ভালো। তারপর মানে অর্জুনের কথা অনুযায়ী ছাগলে চলে আসলাম। এখন চলছে এইভাবেই। তো এখানে দেখতে পাচ্ছি দারুণ দারুণ কোয়ালিটির সব ছাগল রেখেছেন। আপনারা দেখেছেন যে ছাগল নিয়ে প্রচুর ধরনের প্রতিবেদন আমরা করে থাকি, যেমন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আপ টু রাজস্থান পর্যন্ত আমরা সমস্ত জায়গার ছাগল নিয়ে ভিডিওতে দেখিয়েছি। তো নদিয়ার বুকে যদি রাজস্থান, পাঞ্জাবের কোয়ালিটির ছাগল পাওয়া যায় তাহলে বাইরে কেন যেতে হবে? তো রাজুদা সেখান থেকেই ডাইরেক্ট ছাগল আনানোর ব্যবস্থা করেছেন। রাজুদা যদি আমাদের একটুখানি ছাগলের কোয়ালিটিগুলো দেখান, কোন কোয়ালিটির ছাগল, কত বয়সের ছাগল, কোন জাতের ছাগল যদি আমাদের একটুখানি দেখিয়ে দেন। এটা হচ্ছে এখনো দাঁত হয়নি, এটা একটা বিডার, বাচ্চা বিডার সিরোহির, এখনো কিন্তু দাঁত হয়নি, আদাত। দেখুন। ওকে, ঠিক আছে। এর বয়স বড় যদি হয় 5.5 মাসের মতো বয়স হবে। 5.5 মাস একদম। ওকে। হ্যাঁ। তারপর ওজন কেমন হয়েছে? এর ওজন মোটামুটি 45 কিলো তো হবেই। 45 কিলো, ঠিক আছে। হ্যাঁ, এই আরেকটা রয়েছে একই সেম কোয়ালিটির, হ্যাঁ, অরিজিনাল ব্লাড লাইন আছে। এটা অরিজিনাল ব্লাড লাইন, ঠিক। এগুলো সব অর্জুনের কাছ থেকে এসেছে, অর্জুনের ব্লাড লাইন। এটা যেমন রয়েছে পুরনো ব্লাড লাইনের খাসি, কিন্তু এটা কিন্তু, হ্যাঁ, এটা খাসি। আচ্ছা, এরও দাঁত হয়নি, এও আদাত। দেখে দেখতে তো দারুণ লাগছে, একদম চকলেট কালারের। এটা আদাতের আছে, তাই তো? আদাত। আমি কাজ এবং কথা আমার দুই রকম হবে না। দাঁড়া, এই দেখেন এখনো দাঁত ওঠেনি, ঠিক। আদাত রয়েছে, দুধের দাঁত। এবার আরেকটা একটু দেখি আমরা। মাক্কিচিনা বলে না, সেই মাক্কিচিনা, ঠিক ঠিক। এর লেন্থ, কানের লেন্থ দেখুন শুধু। এটা নিয়েছে বাংলাদেশের এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে বলে দিচ্ছে রানা ভাই। সেই রানা ভাই নিয়েছে, অলরেডি সেল হয়ে গেছে। এটা ক দাঁতের ছাগল? এটা আপনার 2 দাঁতের ছাগল। এটা 2 দাঁতের ছাগল, মানে একদম রেডি হয়ে গেছে এই পাঠাটা, তাই তো? একদম একদম, এখন ব্রিডিং এর উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই একটা দেখুন বিটেলের খাসি। ওয়াও, কি দেখতে! চলো এটা আমি আন্দাজে একটু ওজনটা বলবো এটার। হ্যাঁ, মোটামুটি 90 কিলো। একদম একদম ঠিক বলেছি কি? একদম একদম। ওকে, বাহ। এ আরো ওয়েট গেইন করবে। হ্যাঁ, দেখে, কারণ এখনো যার বডি লেন্থ এবং ইয়ে রয়েছে, স্ট্রাকচার রয়েছে, 120 কিলো প্লাস হবে মনে হচ্ছে। একদম একদম হয়ে যাবে। একটুখানি দেখি এর দাঁত দেখি ক দাঁতের। এটা 6 দাঁত হয়ে গেছে। এটা 6 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, এটা কি খাসি আছে? হ্যাঁ, খাসি, এটা খাসি আছে। ওকে, তার মানে কুরবানি পারপাস এই ছাগলগুলো বেস্ট হবে। হ্যাঁ, একদম একদম। এগুলো কোরবানির জন্যই আনা হয়েছে। যদি কোনো মুসলিম ভাইদের কোরবানির জন্য দরকার হয় তারা আসতে পারে, একদম তাদের জন্য আনা হয়েছে। আর এটা হচ্ছে বিটেলের, হ্যাঁ, ফিমেল। এর সাথে একটা বাচ্চা রয়েছে। এর ক দাঁতের আছে?
এটা আপনার 6 দাঁতের। 6 দাঁতের আছে, রেডি আছে তাই তো? এবার একটু শিরোহী দেখি। হ্যাঁ শিরোহী দেখাচ্ছি এবার। এই দেখুন শিরোহী। আচ্ছা, এগুলো সব শিরোহী ফিমেল। এটা শিরোহীর ফিমেল, বাহ কোয়ালিটি দারুণ এসেছে। এই একটা শিরোহীর ফিমেলের উপর রয়েছে। এটাও শিরোহীর ফিমেল আছে। আচ্ছা, এই ফিমেলগুলোর ওজন কি রকম আছে? এগুলো মোটামুটি 45 থেকে 50 কিলো হয়ে যাবে। 45 থেকে 50 কিলোর মতো। এটা প্রেগনেন্ট আছে, এটা গুজরির উপরে। আচ্ছা, প্রথমবার প্রেগনেন্ট এটা? হ্যাঁ প্রথমবার। প্রথমবার। এই 4 দাঁতের। এটা 4 দাঁতের আছে। ওকে, এই যে দেখুন, এটাও শিরোহির উপরে, চকলেটের উপর স্পট। এত ভালো কোয়ালিটির ছাগল জোগাড় করেছেন কোথা থেকে? এগুলো অ্যাকচুয়ালি সবই অরিজিনাল ফার্ম থেকে তো। আচ্ছা, এদের কোয়ালিটি আপনি মানে এগুলো ডাইরেক্ট রাজস্থান পাঞ্জাব থেকেই এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটেল গুলো পাঞ্জাব আর এগুলো হচ্ছে শিরোহি সব রাজস্থান থেকে। সব রাজস্থান থেকে, গুজরাট রাজস্থান থেকে এসেছে। ওয়াও, কি দেখতে! এটা কত দিনের ফিমেল আছে? এটা মোটামুটি ধরে নেন 18-19 মাস হয়ে গেছে। এটা 18-19 মাস হয়েছে। ওকে, আরো দেখাচ্ছি। বাহ, এটার ওজন কি রকম হবে? মোটামুটি এগুলো 50 কিলোর নিচে হবে না, বুঝলেন, 50-এর উপরই হবে। এইবার একটা বিষয় একটুখানি জানার খুব প্রয়োজন, সেটা হচ্ছে আপনার কাছে যে ছাগলগুলো রয়েছে, ছাগল যেমন দেখতে, লোকের প্রশ্ন থাকবে যে দাম কেমন, কেমন দামে কোন ছাগল পাওয়া যায়, আপনি তার উপর যদি একটু ধারণা দেয়। দেখুন, আমার এখানে ছাগল বাচ্চা মোটামুটি 8,000 থেকে স্টার্ট হয় বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, আর বড় মোটামুটি বড় ছাগল যেগুলো আছে সেগুলো 25,000 থেকে আপনার 50,000 টাকার মধ্যে হয়ে যাবে বড়। আচ্ছা, বড় কত ওজন থেকে শুরু? মোটামুটি ওগুলো 45 থেকে 60 কিলো মোটো যেগুলো আছে এগুলো মোটামুটি 25 থেকে 50-এর মধ্যে হয়ে যাবে। কোয়ালিটি বুঝে দামটা হয়তো সব তো আর একরকম হয় না। আমাদের একটা দুটো একটু কোয়ালিটি দেখে যদি দাম বলে দেন যে এই ছাগলটা এত দামে বিক্রি হয়েছে বা এত দাম নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এগুলো মোটামুটি 20-22 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এই ছাগলগুলো 20-22 থেকে শুরু হয়। ওকে, এর থেকে যেগুলো ভালো কোয়ালিটি হয়, যেমন এই একটা দেখুন, এদের হাইট লেন্থ, হ্যাঁ দেখে নিন, এগুলো মোটামুটি 25-26 টাকার মধ্যে হয়ে যাবে। এগুলো 25-26 হাজারের মধ্যে হয়ে যাবে। ওকে, এটাও কি রকম রেটের মধ্যে আসবে? 20-22 মধ্যে হয়ে যাবে। 20-22 মধ্যে। কেমন ওজন আছে এটার? এগুলো 40 কিলো আপ হবে। 40 কিলো আপ হবে। ওকে, এর হাইট দেখুন, অসাধারণ। যেমন কোয়ালিটি। সকালবেলা ওরা খাওয়া মানে দেখেছেন তো আপনারা যে খাওয়া খায়নি, খালি পেটে রয়েছে কিন্তু একদম ঠিক। তারপর এদের ফিগার দেখুন। তো এটা কি রকম রেটের মধ্যে আসবে? এটা মোটামুটি 26 থেকে 27,000 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এবার একটু করে 50,000 ছাগল যদি একটু দেখি। আচ্ছা দেখাচ্ছি। 40-50 হাজারের যে ছাগলগুলো আছে, এই যে দেখুন, এর হাইট এগুলো মোটামুটি 50-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই যে এগুলো এখনো দাঁত হয়নি। আচ্ছা, এটা দাঁত হয়নি এখনো? একদম বাচ্চা এগুলো। আচ্ছা, দেখি একটুখানি এর মুখটা খুলুন। দাঁড়া, আদাত। আচ্ছা, তাই তো। এর দাম কি রকম আছে? এর দাম মোটামুটি কোয়ালিটির দাম তো এটা 40 থেকে 45,000 টাকা পড়বে, যেহেতু কোয়ালিটি হাই কোয়ালিটি, এগুলো ব্লাড লাইন। আচ্ছা, হাই ব্লাড লাইনের। হ্যাঁ, যেমন দেখতে সেরকম তার গেটআপ। এই সাইজেরই বাচ্চা দেখিয়ে দিই, দেখুন কম দামের মধ্যে সেটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখান। এই বাচ্চাগুলো 15,000 টাকার মধ্যে হয়ে যাবে। এই বাচ্চাগুলো 15,000 হয়ে যাবে। আচ্ছা, যেমন কি রকম ওজন নেবে? এটা মোটামুটি ধরে নেন 60 কিলো তো আসবেই এক বছরে। 60 কিলো চলে আসবে। Okay, এখনো বাচ্চা রয়েছে তো। ওকে, এর বয়স কতদিন হয়েছে? এগুলো মোটামুটি ধরে নেন 8 মাস 8.5 মাস হবে বয়স। আচ্ছা, তাহলে আপনার কাছে যে ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছাগলের কি বাচ্চাগুলো একদম এসেছে? একদম। আচ্ছা, এখানে এসেই বাচ্চা দিয়েছে হ্যাঁ, এগুলো? এখানে এসে দিয়েছে। বাহ, এর ওজন কি রকম আছে এক একটার? মোটামুটি যখন হয়েছে তখন বাচ্চার ওজন ছিল 3.5 কিলো 4 কিলো বাচ্চার ওজন ছিল। 3.5-4 কিলো। এখন কদিন হয়েছে এগুলো? এখন কিছু 15 দিন হয়েছে, কিছু 18 দিন আছে। আচ্ছা, দেখে যেটা মনে হচ্ছে তো এভারেজ 7-8 কিলোর কাছাকাছি হয়ে গেছে এগুলো। একদম হবে তো। কয়েকদিনের মধ্যে কটা করে বাচ্চা দিয়েছে? মোটামুটি একটা করেই বাচ্চা হয়েছে প্রথমবার, তো যেগুলো বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। একটা ওকে, করেই হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস একটু জানার আছে, অনেকেই জানতে চাইবে, সেটা হচ্ছে আপনার কাছে যে ছাগলগুলো পাওয়া যায় সেটা আপনি পিসে বিক্রি করেন নাকি আপনি এটা আর কি ওজনে বিক্রি করেন? কি রকম ভাবে সেল থাকে আপনার? ব্যাপার হচ্ছে কাস্টমারের সুবিধা আমার সুবিধা। কাস্টমার যদি মনে করে কেজি হিসাবে নেবে বা কেজি হিসাবে দেবো, আর যদি বলে পিস হিসাবে নেবে পিস হিসাবে দেবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যেরকম কাস্টমার চাইবে আপনি সেরকম দেবেন। একদম একদম। আচ্ছা, এইবার আরেকটা বিষয় যেটা থাকে, ছাগল নিয়ে যাওয়ার পর ফার্মাররা অনেকেই এই জিনিসটা জানতে চাই যে আমি ওকে
কি ধরনের খাবার প্রথমে চালু করব যাতে আমার ফার্মে গিয়েই ওর ঠিকঠাক ফুড হ্যাবিট ঠিক থাকে, যাতে অসুবিধায় না পড়ে যায়? ব্যাপার হচ্ছে সেই জিনিসটা আপনারা কিভাবে কি বলেন? এবার বলছি সেটা আমরা প্রথম এনে মোটামুটি আমাদের হাড়িপাত্তি রয়েছে, হাড়িপাত্তি খাইয়ে ওদের মোটামুটি সিজনাল করে দিই আমরা, মানে যেহেতু ওখানকার ওই হ্যাবিটে আসে সেই হ্যাবিটটাই মেইনটেইন করা থাকে। তারপরে কি করি আমরা সকালবেলা ওদের আস্তে আস্তে অভ্যাস করে একবেলা করে বিচলির সাথে গম ভুট্টা ভিজিয়ে রাখি, সেই ভিজিয়ানো ভুট্টা দেওয়া হয়, মটরচুনি দেওয়া হয়, হ্যাঁ মুসুরি মানে যেটা ভুসি ওটা দেওয়া হয়, এগুলো মিশিয়ে মোটামুটি সাথে খোল দিয়ে বিট নুন দিয়ে হলুদ দিয়ে মেখে দিলে ওরা দেখছেন তো কত সুন্দর খাচ্ছে। ঠিক ঠিক। এবং বডি স্ট্রাকচারও মোটামুটি যথেষ্ট ভালোই আছে। ওকে, এখানে অনেকের একটা বিষয়ে জানার বা চাহিদা থাকে যে আমি নতুন ফার্মিং করব, ছাগলের যেহেতু পিপিআর বা বিভিন্ন রকম রোগ হয়, তো সেক্ষেত্রে আমি যদি ভ্যাকসিন করা ছাগল পাই তাহলে আমার হেডেকটা বা চাপটা অনেক কমে যাবে। তো আপনাদের ফার্মে কি ভ্যাকসিনেটেড ছাগল প্রোভাইড করা হয়? একদম, প্রত্যেকটা ছাগল ভ্যাকসিনেশন করা আছে। একটা জিনিস বুঝতে হবে, রাজস্থানে যারা এখন ফার্ম করছে তারা না প্রচন্ড পরিমাণে এখন অ্যালার্ট হয়ে গেছে, কারণ এ তো 2-4 পয়সার ব্যাপার না, অনেক টাকার। হ্যাঁ, প্রচুর ইনভেস্টমেন্ট আছে। কেউ চায় না যে আমার একটা ছাগল নষ্ট হয়ে যাক, যার জন্য প্রত্যেকটা মানুষ এখন, আমি রাজস্থান ঘুরে ঘুরে গ্রামে গ্রামে সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি কোনো জায়গায় ভ্যাকসিনেশন ছাড়া কেউ ছাগল পোষে না। আচ্ছা, হ্যাঁ, এবং সেইখান থেকে আমরা নিয়ে আসার পরেও যারা আমাদের কাছে নেয় তাদেরও বলে দিই, যদি আপনি চান বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন পরে আপনি ভ্যাকসিনেশন আবার করতে পারেন, কারণ বছরে 2বার করা যায়, কোনো সমস্যা নেই। ডিআরমিং করানো থাকে সবগুলো? একদম একদম একদম, মানে ভ্যাকসিনেশন ডিআরমিং সব রেডি করা থাকে। ক্যালসিয়াম থেকে ধরে যেগুলো প্রয়োজন আমরা কোনো কিছু বাদ দিই না। আচ্ছা, তারপরেও ফার্মারকে গাইডলাইন দিয়ে দেন যে তারা গিয়ে তার নিজের বাড়িতে করে নিতে পারবে। আমার সাথে যারা যুক্ত আছে, আমার একটা কাস্টমারও বলতে পারবে না তাদের সাথে আমি সময় দেই না বা ফোন করি না বা তারা জানতে চাইছে তাদেরকে অ্যাভয়েড করি, বলতে পারবে না। কারণ আমার তাদের নিয়ে কাজ, একবার তো তার কাছে বিক্রি করে আমার দায়ের সারাবো সেই ব্যবসা আমি করি না। আমার কথা হচ্ছে কাস্টমার আমার কাছে আসবে একবার না, তারা যাতে বারবার আসে, এবং তাদের বন্ধু সার্কেল যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকেও যাতে তারা নিজেরাই পাঠিয়ে দেয় যে যা ওখানে যাও, রাজুদার কাছে ভালো জিনিস পাওয়া যাবে এবং সে ভালো গাইড দেয়, তবেই না আমার মোটামুটি আমি বিজনেসে সাকসেস হতে পারবো, নাহলে তো সম্ভব না। না, ফার্মার আপনার কাছে নিয়ে গিয়ে যদি ছাগল তার ফার্মে মারা যায় ওয়েদার শুট না করে, তাহলে তার আপনার কাছে আপনার ব্যবসাটা লংজিভিটি হবে না। অবশ্যই অবশ্যই। তো এই ওয়েদারে যেগুলো স্টেবল হয়, শুট করে, আমরা সেই ছাগলগুলোকে সবসময় বলি যে ফার্মাররা সেগুলোই পালন করুন। আপনার জায়গা বিশেষে দেখে নিন যে আপনার অঞ্চলে কোন ছাগলটার ডিমান্ড বেশি আছে, কোনো জায়গায় হতে পারে কালো ছাগল বেশি ডিমান্ড, সেখানে আপনারা বিটেল কিনুন। যেখানে আপনার এরকম লাল ছাগল বা এরকম স্ট্রাইপ দেওয়া ছাগল আছে, সেই ছাগলগুলো সেখানে শিরোহীর চাহিদা আছে, আপনি সেই এলাকায় শিরোহী কিনুন। তাহলে সেল করতে গিয়ে তার সমস্যা হবে না, তাদের বাচ্চাও বিক্রি করতে পারবে, আবার খাসি হিসাবে মার্কেটে মাংসের জন্য বিক্রি করতে পারবে। তো আমরা এই রাজুদার ফার্মের লোকেশন ডিটেলস আমরা আপনাদের প্রোভাইড করে দেবো, আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। কোয়ালিটি সত্যিই দারুণ লেগেছে। রাজুদা, যে সমস্ত ফার্মাররা বর্তমানে ছাগল কিনতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, আমি একটা কথাই বলবো সেই ভাইদের জন্য যারা ছাগল পালনের উৎসাহ রয়েছেন এবং এখান থেকে কিছু আর্নিং করতে চাইছেন, তাদের জন্য আমার একটা অনুরোধ রইল, আপনারা আমার ফার্মে এসে ভিজিট করে দেখুন, ভালো লাগলে মনে যদি চায় তখন আপনারা কেনার চিন্তা আমরা করুন। প্রথমে আমি কেনার কথা কাউকে বলবো না, আগে আসুন, এখানে এসে দেখুন, বুঝুন, কারণ এটা বোঝার ব্যাপার আছে। আপনি পয়সা পকেটে থাকলো কিনে নিয়ে চলে গেলেন, সেটা ঠিক নয়, আপনাকে বুঝতে হবে। এবং যদি মনে করেন যে আমার এখানে এসে শিখবেন দেখবেন, সেটাও কোনো অসুবিধা নেই, আমার এর জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না, আপনি থেকে বুঝে হ্যাঁ শিখে তারপর নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেই সুযোগটা আপনারা করে একদম দিচ্ছেন। একদম। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী বিষয়ে এরকম আরও নতুন নতুন গোট ফার্মিং এর উপরে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের ফার্মিং করতে গিয়ে কোনো সমস্যা না হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।